अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम। নাজাসাত কে পাক करने का बयान। নাপাকি থেকে পাক করার বিষয়ে বলা হয়েছে যে নাপাক থেকে কিভাবে পাক করবে এবং নাপাক কি জিনিস আর নাপাক কেমন জিনিস, নাপাকের কয় প্রকার এখানে বলা হয়েছে। দেখো, নাজাসাত কি দো কিসমে হ্যায়। নাজাসাত দু রকমের। নাজাসাত কয় রকমের? দু রকম। एक वो जिसकी नजासत ज़्यादा सख्त है, थोड़ी सी लग जाए तब भी धोने का हुक्म है, उसको नजासत गलीज़ा कहते हैं। नजासत एरकम नजासत जे 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 नापाकी শক্ত, যে নাপাকি শক্ত, হালকা সামান্য যদি লাগে সেটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে এবং সেটা কি করতে হবে? ধুইতে হবে। এমন নাপাক বস্তুকে নাজাসাতে গলিজা বলা হয়। गलीजा माने मोटा नजासत, भारी नजासत। दूसरी वो जिसकी नजासत ज़रा कम और हल्की हो, उसको नजासत खफीफा कहते हैं। द्वितीय नापाकी হলো এই যেটা হালকা, যেটাকে বলা হয় হালকা, যেটা অল্প লাগলে কি হবে? অল্প এবং হালকা, ওটাকে বলা হয় নাজাসাতে খফিফা বা হালকা নাপাক বা পাতলা নাপাক। পাতলা বলতে হালকা, সামান্য। এর ভারী আর হালকা কোনটা ভারী, কোনটা হালকা, কোনটা গলিজা, কোনটা খফিফা নিচে বলে দিয়েছি। দেখো এখানে বলছে छोटे दूध पीते बच्चे का पेशाब पाखाना भी नजासत गलीजा है। বাচ্চা যদি ছোট হয়, দুধ যদিও খায়, দুধ খাওয়ার বাচ্চা যদি হয়, সে বাচ্চার পেশাব পায়খানা দুটোই কি? নাজাসাতে গলিজা মানে মোটা নাজাসাত, ভারী নাজাসাত, নাপাক। ধুতে হবে, না ধুলে নামাজ হবে না। हराम परिंदों की बीट और हलाल जानवरों का जैसे बकरी, गाय, भैंस वगैरह और घोड़े का पेशाब नजासत खफीफा है। হারাম পরিন্দা, যে সমস্ত পাখি খাওয়া যায় না, সেই সমস্ত পাখির বিট মানে পায়খানা, বিট মানে পায়খানা, বিট। এবং হালাল জানোয়ার, যে সমস্ত পশুকে খাওয়া যায়। হালাল জানোয়ার বলতে যেমন গরু, ছাগল, মোষ, এই সমস্ত জানোয়ারের পায়খানা। এবং ঘোড়ার পেশাব নাজাসাতে খফিফা, ঘোড়ার পেশাব নাজাসাতে খফিফা মানে হালকা নাপাকি। মুরগি, বাতখ, মুরগাবি কে সেবা, মুরগি, হাঁস এবং মোরগ এছাড়া और हलाल परिंदों की बीट पाक है, এছাড়া যে সমস্ত পাখির খাওয়া যায় সেই সমস্ত পাখির পায়খানা পাক। जैसे कबूतर, पायरा, गोरैया বলেছিলাম, ঘুঘু यानी चिड़िया। এখানে দেখছি গোরাইয়া মানে চিড়িয়া, ছোট পাখি। मैना वगैरह और चमगादड़ का पेशाब और बीट भी पाक है। চামবাদুর, এটা বলি আমরা, বাদুড়ের পেশাব এবং পায়খানা দুটোই পাক। কেন? বাদুড় মুখ দিয়ে খায় আর মুখ দিয়ে বের করে, জানিস তোরা? শুনে আজকে नजासत गलीजा में पतली और बहने वाली चीज कपड़े या बदन में लग जावे तो अगर फैलाव में रुपये के बराबर या उससे कम हो तो माफ है। नजासत गलीजा বলতে মোটা নাজাসাত যেগুলো ধুইতে হয়, সেরকম তার সেই সব নাপাকির যদি বা বয়ে যাওয়া মানে রস টস এদিক ওদিক যেগুলো হয়, ভিজে অংশ যদি বা কোনো কাপড়ে বা কোনো শরীরে কোনো জায়গায় লাগে, রুপিয়া মানে 1 টাকার পরিমাণ ওর থেকে যদি কম হয়, ওর থেকে যদি ওই রকমই বা ওর থেকে যদি কম লাগে তো মাফ। ওর থেকে কম লাগলে মাফ মানে ছাড় আছে।
बे उसके धोए अगर कोई नमाज पढ़ ले तो नमाज हो जाएगी। যদি বা না ধুয়ে কেউ নামাজ পড়ে নেয় नमाज हो जावे। लेकिन ना धोना और इसी तरह नमाज पढ़ते रहना मकरूह है और बुरा है। किंतु যে হয়তো কোন লেগেছে বুঝতে পেরেছে তাড়াহুড়োর কারণে নামাজ যদি এক ওয়াক্তে পড়ে নেয় পড়তে পারে নামাজ হয়ে যাবে। আর লেগেছে সে ছেড়ে দে, যা হয় ছেড়ে দেবেন। যদি বারবার ওই অবস্থায় যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ কি হবে? মকরুহ হয়ে যাবে এবং এটা করা নিষেধ। और अगर रुपये से ज़्यादा हो तो माफ़ नहीं। যদি বা টাকার থেকে ওই 1 টাকার থেকে যদি বেশি হয় তাহলে মাফ নেই, মানে নামাজ হবে না, ধুইতে হবে। बे उसके धोए नमाज ना होगी, ना धुले नमाज হবে না। और अगर नजासत गलीजा में से गाढ़ी चीज लग जावे, যদি বা নাজাসত গলিজার মধ্যে থেকে শক্ত জিনিস মানে মোটা জিনিস যদি লেগে যায়, जैसे पायखाना और मुर्गी वगैरह की बीट, मुर्गी हाशिर की पायखाना, तो अगर वजन में 4.5 माशा या उससे कम हो तो बेधुए हुए नमाज दुरुस्त है। यदि 4.5 माशा ওজনে যদি কম হয় তাহলে না ধুয়ে নামাজ হয়ে যাবে। और अगर उससे ज्यादा लग जावे तो बेधुए हुए नमाज दुरुस्त नहीं। যদি ওর থেকে বেশি লেগে যায় না ধুয়ে নামাজ হবে না। अगर नजासत खफीफा कपड़े या बदन में लग जावे तो जिस हिस्से में लगी है अगर उसके चौथाई से कम हो तो माफ है। नजासत खफीफा हल्का नापाकी, যদি বা কাপড় বা শরীরের কোনো জায়গায় লাগে, কাপড়ের যে জায়গায় লাগবে সেই জায়গার 4 ভাগের 1 ভাগ যদি কম লাগে তাহলে কি হবে? মাফ। 4 ভাগের 1 ভাগ কম কি কেমন 4 भाग 1 भाग बोलते? अगर पूरा चौथाई या उससे ज्यादा हो तो माफ नहीं। যদি পুরো 4 ভাগের 1 ভাগ লেগে যায় বা ওর থেকে যদি 4 ভাগের বেশি লেগে যায় তাহলে মাফ হবে না, মানে নামাজ হতে হবে না। अगर आस्तीन में लगी है तो आस्तीन का चौथाई हिस्सा, आस्तीन মানে জামার কাপড়ে যদি লাগে, এই কাপড়ে এখানে লেগেছে, আস্তিন মানে হাত, কথা বলছি, আস্তিন মানে হাত, যদি হাতে লেগেছে এর হাতটা এখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত শেষ, এই কাপড়টার 4টে ভাগ করতে হবে, মানে 4 ভাগের 1 ভাগ যদি পুরো লেগে থাকে তাহলে হবে না, বা 4 ভাগের 1 ভাগ যদি কম লাগে তাহলে কি হয়ে যাবে? নামাজ হবে বা ছাড় আছে। ওপরে কিন্তু বলে দিয়েছে যে ওই অবস্থা যদি বারবার পড়তে হবে কি হবে? মকরুহ হয়ে যাবে। হ্যাঁ, লেগে গেছে, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু পরে কি করতে হবে? ধুয়ে নিতে হবে। अगर कलाई में लगी हो तो उसके चौथाई से कम हो, कलाई কলি, এই যে কলি সাইড এতে লেগেছে, তো এই যে এখান থেকে সেলাই রয়েছে এইটা ভাগ করতে হবে, এই 4 ভাগ যদি 1 ভাগের কম হয় তাহলে ছাড়। दो पट्टा में लगी है तो उसकी चौथाई से कम हो, কিন্তু ওড়নাতে লাগে, ওড়না 4 ভাগের 1 ভাগ যদি কম হয় তাহলে माफ। इसी तरह अगर नजासत खफीफा हाथ में भरी है, नजासत खफीफा हाथ में, हाथ দিয়ে তুলেছে হয়তো অনেক সময় এই কি বলে খোঁড় পরিচয় করে হাত দিয়ে তোলে না, हाथ में भरी है तो अगर पोंचे में लगी है तो पोंचे की चौथाई हिस्सा, पोंचे মানে কোন পর্যন্ত বলে? হাত কি পৌঁছে, সম্ভবত এই কবজি পর্যন্ত যদি লেগে থাকে তাহলে এটা কি হবে? 4 ভাগের 1 ভাগ যদি কম হয় তাহলে মাফ, বেশি হলে ধুইতে হবে। अगर बाजू में लगी है तो बाजू की चौथाई, बाजू মানে যেখানে লাগে তো এটা কি করবে? 4 ভাগ যদি কম হয় তাহলে চলবে, 4 ভাগ বেশি হলে কি করতে হবে? ধুইতে হবে। अगर कलाई में लगी है, कली में लगी है तो कली की चौथाई हिस्सा, कली একই অবস্থা,
चौथा हिस्सा से कम है तो माफ है, ज्यादा हो तो माफ नहीं है। इसी तरह अगर टांग में लगी है, लग जावे तो उसकी चौथाई से कम हो तो माफ है। जो पाए लगे तो पार 4 ভাগের 1 ভাগ যদি কম হয় তাহলে মাপ, বেশি হলে চলবে না। गर्ज के मोट কথা হলেই जिस उज़्व में लगे उसकी चौथाई से कम हो। মোট কথা হলো এটাই, যে অংশে লাগবে, যে হিস্সায় লাগবে, শরীরে যে অঙ্গে লাগবে সেই অঙ্গের 4 ভাগে যদি কম হয় তাহলে মাফ, বেশি হলে হবে না। अगर पूरा चौथाई हो तो माफ नहीं। यदि पूरा 4 ভাগের 1 ভাগ যদি পুরো কমপ্লিট হয় তাহলে माफ হবে না। उसका धोना वाजिब है, यानी बेधुए हुए नमाज दुरुस्त नहीं। नजासत गलीजा जिस पानी में पड़ जावे तो वो पानी भी नजासत गलीजा हो जाता है। यदि नजासत गलीजा মানে মোটা নাজাসাত যদি কোনো পানিতে পড়ে যায় সেই পানিটা পুরো নাজাসতে গলিজা হয়ে যাবে। और नजासत खफीफा पड़ जावे तो नजासत खफीफा हो जाता है, चाहे कम पड़े या ज़्यादा। যদি কোনো পানিতে নাজাসত খফীফা হালকা নাপাকি পড়ে যায় তা নাজাসত পুরো পানিটা কি হয়ে যাবে, নাজাসত খফীফা হয়ে যাবে। সে অল্প পড়ুক বা বেশি পড়ুক, কিন্তু পানির পরিমাণ অল্প হতে হয়। পানির পরিমাণ ওদিকে বলা হয়েছে পানির বয়ানে যে পানি 10/10 এর থেকে যদি কম হয় তাহলে কম পানি বলে মনে করা হবে, ওর থেকে যদি বেশি হয় বা ওই রকম হয় তাহলে বেশি পানির হিসাবে আসবে। ওতে নাপাক পড়ে গেলে পানিটা নাপাক হবে না। যদি ওতে কম পানি হয় তাহলে ওতে হালকা নাপাক পড়ে গেলেও নাপাক হয়ে যাবে। গলিজা পড়ে গেলে নাপাক গলিজা হয়ে যাবে, আর খফিফা পড়লে নাপাকে সাথে খফিফা হয়ে যাবে। मछली का खून नजिस नहीं है, और अगर लग जावे तो कुछ हर्ज नहीं। যদি মাছের রক্ত কারো শরীরে লেগে যায় তো মাছের রক্ত নাপাক নয়, যদি বা কোনো জায়গায় লাগে কোনো অসুবিধা নেই। इसी तरह मक्खी মাছির রক্ত, खटमल सारपोकार रक्त, मच्छर मशार रक्त का खून भी नजिस नहीं है, नापाक नय। বোঝা গেল মাছি, মশা বা সারপোকার এই যে রক্তটা বের হয় এই রক্ত নাপাক নয়। আগে যে বয়ানগুলো রয়েছে নাপাকের বয়ান, এটা আগে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ।